ঠিক করেছি আজকে থেকে বহুদিন বাদে আমরা এখন হাত ধরে প্রতিজ্ঞা আমরা যতটা পারবো চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার। কারণ এই যে এখন আবার এক গাড়ি মাল ঢুকেছে, নামানো হচ্ছে। বাজে রাত্রির 1:30, রাস্তা ধুধু করছে ফাঁকা, আর আমরা এখন খাবার খুঁজতে বেরিয়েছি রাতের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমরাও খুব ভালো আছি। সকালে উঠে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। চা বানিয়ে রেডি। এটা দোকানে নিয়ে যাওয়া হয় প্রত্যেক দিন 1 ফ্লাক্স করে চা, লিকার চা। কারণ বাইরে না খুব একটা লিকার চা কিনতে পাওয়া যায় না, বেশিরভাগই দুধ চা কিনতে পাওয়া যায়। আমরা দুধ চাটা কুটি আর আমি দুজনেই অ্যাভয়েড করি, তো সেই জন্য লিকার চা বাড়ির থেকেই করে নিয়ে যাই। তো প্রতিদিনের মতো আজকেও চা রেডি হয়ে গেছে, বেরোতে যাব। ব্যাস, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই জন্য এই যে এখনও আমরা ঘরেই ওয়েট করছি, বৃষ্টিটা কমলেই আমাদের বেরোতে হবে। আজকে আমাদের প্রচুর কাজ আছে। এখন যাব দোকানে, একটা কাজ আছে সেটা মেটাবো, তারপর ওখান থেকে যাব ব্যাংকে একটা কাজ মেটাবো, তারপর ওখান থেকে যাব যেখান থেকে আমাদের কুরিয়ারের মাল যায় দোকানে, সেই দাদাদের অফিসে একটা জিনিস দেওয়ার আছে, ওটা আমাকে আর কুটিকে গিয়েই দিয়ে আসতে হবে। সব কিছু আছে, প্রচুর কাজ আছে, কিন্তু এই বৃষ্টির জন্য আমরা এখন আটকে দাঁড়িয়ে আছি। ও স্যার চলুন চলুন চলুন। আমরা এবার থেকে ঠিক করেছি আজকে থেকে বহুদিন বাদে আমরা এখন হাত ধরে প্রতিজ্ঞা আমরা যতটা পারবো চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার। কারণ এমন এমন জিনিস শুনেছি, খারাপও লাগে। আর আমার সত্যিই খারাপ মানে কমেন্ট দেখে যে এতদিন ধরে তোমাদের সঙ্গ দিলাম, এখন তোমরা ভিডিও দিচ্ছ না, তোমাদের আপডেট পাচ্ছি না। আর আমরা সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, কিছুই করে উঠতে পারছিলাম না। কিন্তু এখন এটাকেও আমাদের প্রায়োরিটি দিতে হবে, সে যত কষ্টই হোক। আমরা তো এমনি সারা রাত জাগা পাবলিক এমনি আর রাত জায়গায় কাজ করবো, অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা, আমাদের যেহেতু গার্মেন্টস এর হোলসেলের বিজনেস, মানুষের আমাদের প্রতি মানে জানি না কার কিরকম কি চলছে না চলছে। আমাদের যেহেতু ব্লগের জন্য আমাদেরকে প্রচুর মানুষ চেনে, সেই ক্ষেত্রে মানুষের একটা বিশ্বাস আছে যে আমাদের ওপরে। সেই ক্ষেত্রে আমাদের দোকানে কিন্তু কাস্টমারের সংখ্যাটাও এই জন্য আমাদের ব্লগের জন্য অনেকটাই বেশি থাকে। একদম একদম। আর এই কথাটাও আমাকে একজন এসে বলেছে, তোমাদের ব্লগের জন্য কিন্তু তোমাদের দোকানে কাস্টমারের সংখ্যাটাও বেশি, সেটা তোমরা মেনটেন করো। তাই ব্লগটাকে কন্টিনিউ করার চেষ্টা করো। কারণ লোকে অনেকে বিশ্বাস করতে পারে না কোথায় যাবো, কিরকম হবে না হবে। আমাদেরকে যেহেতু মানে সারাক্ষণ সবাই দেখে, সেহেতু বিশ্বাস করতে পারে। এটা এসে কাস্টমার বলে আমাদের, সেটা বলে তোমাদের ব্লগ দেখেই জানতে পারলাম তোমরা বিজনেস করো, তাই তোমাদের থেকে মাল নিতে এসেছি। এটাও একটা ব্যাপার। তাই জন্য মানুষের বিশ্বাস ভাঙতে চাই না, চেষ্টা করবো ভিডিও দেওয়ার। যতটা দেখো, আমি ওকে বলেছি বেশি প্রেশার নিও না, 5 মিনিট 7 মিনিটের যেটুকু ব্লগ হবে সেটুকুই দাও, কিন্তু পার ডে দাও, যাতে মানুষ আমাদেরকে পার ডে যেটা সবাই এক্সপেক্ট করে থাকে যে ব্লগ আসবে, সেই ব্লগটা দেখো। ডাইরেক্ট বলছে যে তোমরা এখন ভিডিও দাও না, তোমাদের আনসাবস্ক্রাইব করে দাও, এরকম ভাবে বলছে, জানো? মানে দেখো 91,000 সাবস্ক্রাইবার, মানে কোনো নট এ ম্যাটার অফ জোক, অনেকটাই সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক, এটা আমাদের কাছে আকাশ ছোঁয়া সমান, তাই তো? তো আমাদের এই যে মানুষগুলো আমাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, তো এদের প্রতি আমাদেরও একটা দায়িত্ব থাকে। তো সেইটা দায়িত্বটা কিভাবে পালন করবো? একমাত্র ব্লগ দিয়ে ছাড়া তো আমরা দায়িত্ব পালন করতে পারবো না। তো তাদের একটাই, সবারই এখন দেখো 3,000 লোক দেখুক, 5,000 লোক দেখুক, 20,000 লোক দেখুক, সবারই একটাই ডিমান্ড যে পার ডে 5 মিনিট হলেও ব্লগ দাও। তো হ্যাঁ, তো সেই জন্য এইটা আমরা এখন মেনটেন করবো যে যতটা পারবো 5 মিনিট হোক, 4 মিনিট হোক, 7 মিনিট হোক, যতই প্রেসার থাকুক, একটু হলেও তোমাদের সামনে এসে আমরা মুখটা দেখাবো। মেইন কথা, যেহেতু হোলসেলে সবাই মাল নিতে আসে, তো দোকানে ক্যামেরাটা অন করতে পারি না, কারণ হোলসেলের ব্যাপারে তো কাস্টমারদের দেখানো যায় না। এটা রিটেল শপ হলে সবকিছুই করা যেত, বাট যেহেতু হোলসেলে তো আমরা কাস্টমারদের দেখাতে পারি না, তাতে কাস্টমারদের অসুবিধা, তাদের কাস্টমাররা হয়তো দেখতে পেয়ে যাবে। তো সেই কারণে তো আমরা যতটা পারবো করার চেষ্টা করব, ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তোমরাও আমাদেরকে যেভাবে ভালোবাসতে, যেভাবে পাশে ছিলে এত বছর, এইভাবেই আমাদের পাশে। কুরিয়ার অফিসে একটু এসেছিলাম, আমাদের আসতে হয় না, একটা মানে জিনিস পাঠানোর জন্য আমি পার্সোনালি এসেছিলাম, আমি আর এম্পাও এসেছিলাম। তাই ভাবলাম এইখানে রাত্রেবেলা আমরা মাঝে মধ্যে আসি, চা ফ্রেন্ডস ক্যাফে। আর এখানে এই যে সিদ্ধার এদিকটা, আমরা একটু চা খেয়ে তারপরে যাবো ব্যাংকে, তারপর দোকানে। ব্যাংকের কাজও হয়ে গেল, এবার যাবো একবার বাড়ি, তারপর বাড়ি থেকে দোকানে। আমি আজকে তাড়াহুড়োতে বেরোনোর সময় ঘরে যে জুতোটা পরি সেটা পরে বাইরের থেকে বেরিয়ে গেছি। আমার ঘরের মানে রুমে পরার জুতো, কি মাথা থেকে নিচে চলে রাস্তা দিয়ে বেরিয়ে চলে এসেছি। বাবার যাবো, বাড়িতে গিয়ে জুতো চেঞ্জ করে অন্য জুতো পরে বেরোবো। এখন 8টা 10,
ওই তখন দুপুরবেলা তো ব্যাংক থেকে একবার বাড়ি গিয়েই যখন দোকানে এলাম আর সুযোগ হয়ে ওঠেনি। অবস্থা দেখো গোডাউনের অবস্থা, দোকানের তো হালাত দেখলে মাথা খারাপ হয়ে যাবে, গোডাউনটার এখন অবস্থা দেখাচ্ছি। দেখো দেখো কি অবস্থা হয়েছে, মাল পুরো ফাঁকা হয়ে গেছে, বেছে বেছে সব উপরে তুলে দেওয়া হয়েছে। এই এখন অবস্থা নিচের, আবার এখন প্রায় এক গাড়ি মাল আসছে এরকম, এখন তাই জন্য আরও ক্লিয়ার করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। দোকানে একবার যাবো, দোকানের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়া বজরংবলীর মন্দিরে, বজরংবলীর মন্দিরে বলো কি অবস্থা দেখো, 8:30 বাজে। বাড়ি ফাড়ি যাবি না রে? যাবো যাবো, হ্যাঁ এখনো গোছাগুছি বাকি আছে, তারপরে যাবো। আচ্ছা অবস্থা রয়েছে দোকানটার, গোডাউনটারও সেমনি অবস্থা, দোকানটারও সেমনি অবস্থা। কাল থেকে আবার তোদের লোক আসছে, তোদের খাটনি কমবে, আসছে আর পালিয়ে যাচ্ছে না? শেখাতে হবে তো, ব্যাপারটা হচ্ছে এটাই। হ্যাঁ তাহলে আর যাবে না, একবার যখন বুঝে যাবে তারপর আর যাবে। হ্যাঁ এই যে এখন আবার এক গাড়ি মাল ঢুকেছে, নামানো হচ্ছে। কি গো, আজ ক জাম্বো এসছে? 16 জাম্বো? আরে বাবা, এই যে আজকে এত বুকিং, সব নাম লিখে লিখে রাখা। এই যে এখানটা যত মাল দেখছো সব আজকে বিলিং হবে এখন। কালকে সেরা একটা কট সেট এসেছিল, মানে 9টা ডিজাইন। আমি পড়ে আছি, রিম্পাইটা পড়ে আছে, এরকম কট সেট এসেছিল 9টা ডিজাইনে 90 বান্ডিল মাল। হ্যাঁ তারপর ধরো আমি বলছি, একটা রিলস বানিয়েছিলাম, রিম্পার পেজে গিয়ে দেখবে ঋতুশ্রী আছে, রিলস বানিয়েছিলাম 90 বান্ডিল মাল আধা ঘন্টায় বিক্রি করে 8 ঘন্টায় বেরিয়ে গেছে। আমাদের এই যে কোয়ান্টিটিটা দেখছো মালের, এরকম মাল আমাদের এভরি ডে আসে, আর এভরি ডে এটা যারা আসে দোকানে তারা জানে। সকালবেলায় চলে আসবে কালকে সবাই। 1 2 3 4 5 6 আরো কত আছে বলে, আরো 10 বান্ডিল। গোডাউনটা একটু বন্ধ করে যাচ্ছি দোকানে, দোকানে ওরা গোছাগুছির কাজ করছে। আর যাবো একটু মঙ্গলবার মন্দিরে, অনেকদিন মন্দিরে যাওয়া হয় না, তাই এখন যাই মন্দির থেকে ঘুরে আসি, তারপর আবার কাজ করবো। কিরে বাড়ি ফাড়ি যাবি না তোরা? ই বাবা রে, আমাদের দোকানের টাইমিং চেঞ্জ হয়ে গেছে তাই তো? আমাদের এতদিন টাইমিং ছিল 11:30 থেকে, হ্যাঁ কাল থেকে মানে 11:30 থেকে 9:30 অবধি টাইমিং ছিল। তো ওদের বেরোতে বেরোতে 10টাই বেজে যায়, মানে কাস্টমার এন্ট্রি লাস্ট আমরা 6টা 6:30 6:30 অবধি, বাট ওদের গোছাগুছি করে বেরোতে বেরোতে 10টা বেজে যায়। তো ওটাকে আমরা এগিয়ে নিলাম, 11:30টায় দোকানের জায়গায় আমরা টাইমিং করে দিলাম হচ্ছে 11টা। ঠিক আছে, 11টা, আর ওদিকে 9:30টার জায়গায় করে দিলাম 9টা। 11:30টায় আসবে, 9টায় বাড়ি যাবে। ঠিক আছে, বুঝেছিস? বুঝেছিস? বুঝে গেছে। কালকে আমাদের আরো প্রায় 2-3 জন নতুন জয়েন করছে, তো দেখা যাক দেখা যাক কতটা কন্টিনিউ হয়। হ্যাঁ আমাদের এখানে কন্টিনিউ হওয়াটা খুব চাপের। সেই রাত্রি 10টা-15 এখনো মন্দিরে ভিড়। যাই আমি, যাও, আমি দর্শন করে আসছি, রিম্পা এবার যাচ্ছে পুজো দিতে। রাত্রির এখন 12টা 20, আর মোটামুটি একটু গোডাউনটা গোছাচ্ছি, কারণ সব কুরিয়ার প্যাকিং হচ্ছে। এই এখন এত হবে, এত আমি রাজেশ আর রিম্পা 3 জনের, রিম্পা এখন একটু বাইরে গেছে পপকর্ন খেতে, এখন প্যাকিং চলছে, রাজেশও করছে কিছু, আমিও করছি কিছু, করে করে এখন জায়গাটাকে খালি করতে হবে। কাল সকালবেলা গাড়ি আসবে কুরিয়ারে নিতে। তারপর আবার এখানে এত মাল, কিছুটা খোলা হয়েছে 16 বস্তার মধ্যে, এখনও 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা বস্তা বড় বাকি, মানে ওই ধরো 12টার মধ্যে 4টে খোলা হয়েছে, এখনও 12খানা বাকি, কাজ সকালে করবো। কারণ কুরিয়ারের এগুলো না ছাড়তে পারলে হবে না, গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে প্রচুর, সব ছাড়তে হবে। এই জন্য এখন লেগে পড়েছি কাজ। আজকে মোটামুটি আশা করি 1টার মধ্যে বাড়ি যেতে পারবো না, 1টার মধ্যে বেরোতে পারবো এখান থেকে। বাড়ি চ ঘড়ির সময় এখন রাত্রির 1টা 13, আর এই যে কুরিয়ারের মাল মোটামুটি গোছানো কমপ্লিট। রাজেশ এই বড় বড় প্যাকিংগুলো এনে দিয়েছে, মোটামুটি একটা প্যাকিংয়ের ভেতরে 25-30 হাজার টাকার মাল ঢুকে যায়, যেন বড় বড় প্যাকিংগুলো আনতে সুবিধা, নাহলে এরকম আরটু বড় হলে এরকম প্যাক করতে হয় মোটামুটি। আর আরেকটা সাইজ আনা হয়েছে, এই সাইজের প্যাকিং, মোটামুটি এটাতে 7-8 হাজার টাকা অবধি মাল চলে যাচ্ছে আরামসে। তাই জন্য কিছু ছোটো পার্টস এরকম প্যাকিং পিপি করে নিয়েছি, বড় প্যাকিং পিপি করে নিয়েছি। আর এইগুলো তারপর তো আজকে খুব বড় হয়নি, তাই জন্য বস্তা হয়নি, নাহলে এই যে এরকম বস্তা প্যাকিংও হয়। তার মেশিনপত্র এখানে সব রাখা। চলো বাড়ি যাওয়া যাক। আর এখন রাত্রি 1:30, এই জাস্ট দোকান বন্ধ করছি, কিন্তু কি খাবো এখনো জানি না। এই দেখো দুপুরের খাবার দেখো, আমি রাখলাম, থাকবে না ভালো জানি। এই যে দুপুরের খাবার খাওয়া হয়নি আজকে, সময় পাইনি।
এমন পজিশন হয়ে গেছিলো বিকেলের দিকে, মানে দুপুরের পর থেকে। দেখি যদি পাই এখান থেকে কিছু খাবার নিয়ে বাড়ি চলে যাবো, গিয়ে খেয়ে ঘুম। ঘড়িতে বাজে রাত্রির 1:30, রাস্তা ধুধু করছে ফাঁকা, আর আমরা এখন খাবার খুঁজতে পেরেছি, রাতের খাবার। বিরিয়ানি ছাড়া কিছু পাবো না। বিরিয়ানি আমি খাবো না, তাহলে কি ভাত বলতে হবে, সেদ্ধ ভাত। যদি না পাই কিছু সেদ্ধ ভাতই খাবো। দেখে নিই একবার। বিরিয়ানি লোকপাল, এছাড়া কিছু নাই। বিরিয়ানি হাঁড়িও খালি হয়ে এসছে, রাত্রির 2টো বাজে। অনেকদিন বিরিয়ানি খাই না। হ্যাঁ, বাড়ি এসে ডিনার সেরে ভিডিও এডিট করে শুয়ে পড়েছিলাম, বৃষ্টির আওয়াজ শুনে আবার উঠে এসেছি। কি জোর বৃষ্টি পড়ছে দেখো, পুরো সাদা হয়ে গেছে। ভালো জোর বৃষ্টি পড়ছে, ভালো জোর, বেশ ভালো জোর বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা কথা দিচ্ছি আজ থেকে যতটা পারবো রোজ রোজ না পারলেও একদিন ছাড়া বা রোজই ধরো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা পাশে থেকো, এতদিন এত বছর টানা 3-3.5 বছর ধরে যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থাকো। আর কি বলার আছে, এভাবেই পাশে থাকো। চলো, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।